মাঝে একদিনের সামান্য বিরতি, ফের শুরু মুষলধারে বৃষ্টি। রবিবার ছুটির দিনেও লাগাতার বৃষ্টিপাতে ফুলে ফেঁপে উঠেছে ডুয়ার্সের বিভিন্ন নদী। পাহাড়ে বৃষ্টিপাতের ফলে ইতিমধ্যেই বিভিন্ন নদীতে জারি হয়েছে হলুদ এবং লাল সতর্কতা। এদিকে যেমন দাবদাহ থেকে মুক্তি পাওয়া গিয়েছে, অন্যদিকে এর ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই আবহাওয়া প্রসঙ্গে জলপাইগুড়ি শহরের অন্যতম ক্রীড়াপ্রেমী পার্থপ্রতিম মজুমদার কি জানালেন শোনাবো আপনাদের। সারা সারা ভারতবর্ষে যে আবহাওয়া ঠিক তার বিপরীত মুখে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহারে আষাঢ় শ্রাবণ মাসে যে ধরনের বৃষ্টিপাত হওয়ার কথা সেই ধরনের বৃষ্টিপাতই অপরিবর্তিত আছে। এক আর দুই নম্বর হচ্ছে যে মৌসুমি বায়ু আমাদের হিমালয় পাদদেশে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে পাদদেশের ফুটহিলসগুলোতে এই বৃষ্টিপাত আষাঢ় শ্রাবণ মাসে যে ধরনের হওয়ার কথা তার থেকে বেশি বৃষ্টিপাতই হচ্ছে। কিন্তু একটাই বাঁচোয়া, সেটা হচ্ছে যে আসামের মতো নয়। সেটা হচ্ছে যে এখানে বৃষ্টিপাতটা হচ্ছে একটা স্টেজ, কিন্তু সেটা ইন্টেন্সিটিটা কম, যার জন্য সে যেভাবে বন্যা হওয়ার যে আশঙ্কা সেটার প্রবণতাটা অনেকটাই কম। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সাধারণ মানুষ যারা রুটি রোজগার করে তাদের অবস্থা খুবই খারাপ। তার কারণ হচ্ছে একটু আমাদের শহরে দেখলেই বোঝা যায় যে হোটেল ব্যবসা সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে ব্যাংক বন্ধ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এছাড়াও অন্যান্য সময় হোটেল ব্যবসা ভীষণভাবে সাধারণ যে হোটেলগুলো আছে সে ভীষণভাবে মার খাচ্ছে। এক দুই নম্বর হচ্ছে যে 10:30 11টায় দিন বাজারে বা স্টেশন বাজারে বা অন্যান্য জায়গায় আর বাজারগুলোতে গেলে বোঝা যায় যে ক্রেতা নেই বৃষ্টির জন্য। যেভাবে পারছে সেভাবে দামটা দিয়ে কোনো রকমে যে আসছে তাদের খরচা, যানবাহনের এবং পরিবহনের খরচার জন্য কোনো রকমে সবজিগুলো দিয়ে চলে যাচ্ছে। এই ধরনের একটা ভয়াবহ চিত্র একটা দেখা যাচ্ছে।